সিনিয়র বিজনেস অ্যানালিস্ট হিসেবে ডিভাইন আইটি লিমিটেডে আছি। আজকে আমি দেখাবো হচ্ছে আমাদের প্রিজম ইআরপির একটা স্পেসিফিক মডিউল, যেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ মডিউল, যেটা দিয়ে হচ্ছে আমরা মানি এক্সচেঞ্জের যেই কোম্পানিগুলো আছে যারা মানি এক্সচেঞ্জ নিয়ে বা ফরেন কারেন্সি নিয়ে বিজনেস করে তাদের জন্য ডেভেলপ করা একটা মডিউল। তো আমি আজকে হচ্ছে এটার কনফিগারেশন এবং টোটাল যে ডাটা এন্ট্রি পেজ এগুলা দেখাবো। ওকে, প্রথম হচ্ছে আমাদেরকে একটা ইউজার দিয়ে লগ ইন করতে হবে। এখানে আমাদের মানি এক্সচেঞ্জ মডিউলের জন্য যে অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করব সেইখানে হচ্ছে আমাদেরকে প্রথমে মডিউল কনফিগার করা লাগবে। এইখান থেকে আমাদেরকে মানি এক্সচেঞ্জ মডিউলটা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করে মডিউলটা সেভ করতে হবে। দেন হচ্ছে আমাদেরকে কনফিগারেশনে চলে যেতে হবে। কনফিগারেশন থেকে আমাদেরকে এইখান থেকে যে জেনারেল সেটিংস আছে, সেটিংস থেকে মানি এক্সচেঞ্জের যেই এনেবল মানি এক্সচেঞ্জ আছে এটাকে ট্রু করে দিতে হবে। এটা ট্রু করে কনফিগটা সেভ করলে আমাদের অ্যাপ্লিকেশনটা মানি এক্সচেঞ্জ মডিউলের জন্য তৈরি হয়ে যাবে, এবং হচ্ছে এটার জন্য আমাদেরকে ব্যাকএন্ডে সার্ভিসগুলো রিস্টার্ট করতে হতে পারে। দেন হচ্ছে আমাদেরকে মানি এক্সচেঞ্জ মডিউল অ্যাক্টিভ করার পরে এখান থেকে আমরা হচ্ছে পারচেজ ইনভয়েস, সেলস ইনভয়েস এন্ড আদার ইনভয়েসে মানি এক্সচেঞ্জ রিলেটেড ইম্প্যাক্টগুলো দেখতে পারবো। সাপোজ আমি যদি একদম ফার্স্ট লাইনে আমাদের প্রোডাক্ট কনফিগারেশনে চলে যাই, আমাদের রেগুলার প্রোডাক্ট এবং মানি এক্সচেঞ্জের প্রোডাক্টের মধ্যে কিছু চেঞ্জেস চলে আসে। তখন যখন একটা প্রোডাক্ট অ্যাড করতে যাব তখন হচ্ছে এইখানে নর্মালি আমাদের মানি এক্সচেঞ্জ রিলেটেড কিছু ইনফরমেশন থাকে না। এখানে আমরা যখন মানি এক্সচেঞ্জ রিলেটেড কিছু করতে চাই তখন আমরা এখান থেকে ডলার বা ইউরো যেটাই সিলেক্ট করি ওইটার এগেইনস্টে এখানে নোটের একটা ভ্যালু দেওয়া লাগে। সাপোজ আমার 100 ইউরো, সো 100 ইউরোর জন্য আমাকে এই নোটের ভ্যালুটা দেওয়া লাগে। দেন আমরা ডিপার্টমেন্ট সাব ডিপার্টমেন্ট যেভাবে সেট করি সেইভাবে হচ্ছে ইউরো হলে ইউরোর আন্ডারে, আদার হলে আদারের আন্ডারে দিয়ে দিই। এখানে আমাদের হচ্ছে স্টেপ সাইজ 1 থাকবে, অ্যান্ড ইউনিট অফ মেজারমেন্ট আমরা নোট ইউজ করতে পারি। এটা দিয়ে সেভ দিলে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো সেভ হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের পারচেজে মানি এক্সচেঞ্জের এগেইনস্টে আমাদের হচ্ছে এইখানকার যেই ইন্টারফেস, এই ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যায়। সাপোজ আমার এখানে অটোমেটিক্যালি মানি এক্সচেঞ্জ মডিউল অ্যাড করার পরে নোট অ্যামাউন্ট, টোটাল নোট এগুলা ফিচার এনাবল হয়ে গেছে। এই ফিচারগুলো এনাবল করার জন্য হচ্ছে আমাদেরকে আউটলাইনে কাজ করতে হয়। যেখানে হচ্ছে আমরা মানি এক্সচেঞ্জের জন্য শো নোট এই জিনিসটা ইউজ করতে হয় প্রত্যেকটা আউটলাইনে। সেম সেল ইনভয়েসের ক্ষেত্রেও আমাদেরকে এখানে শো নোটস দেখাই দিতে হয়। এইখান থেকে হচ্ছে আমরা প্রোডাক্টগুলা সেলস এবং পারচেজ বোথ এন্ডে আমাদের যেই নোট ওয়াইজ যেই ক্যালকুলেশন অ্যান্ড আদার যেই ইয়েগুলো আছে এগুলো করতে পারি। সাপোজ আমি যদি একটা ইউএসডি সেল করি, সো এইখানে আমার ইউএসডির নোট ভ্যালু হচ্ছে 1, এবং আমার নোটের যেই
অ্যামাউন্ট সেটা হচ্ছে 1, আর এটার কারেন্ট আরপি হচ্ছে 123 টাকা। এখন আমি যদি 20 ইউএসডি ইউজ করি, 20 ইউএসডির ক্ষেত্রেও আমার প্রোডাক্টের যেই বেসিক কনফিগারেশন সেটা নোট অনুযায়ী থাকবে, এখানে টোটাল অ্যামাউন্ট থাকবে, আর এখানে আমার রেট পার ইউনিট পার ইউএসডিতে যত সেটাই দেওয়া লাগবে। এইটার এগেনস্টে আমার টোটাল ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হয়ে আমার হচ্ছে সেলসের এন্ট্রিগুলো হয়ে যাবে। এবং আমরা যদি স্টক ইনও করতে যাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন স্টক ইন করতেছি, স্টক ইনের ক্ষেত্রে আমাদের নোটের যে কনফিগারেশন সেটা হচ্ছে আমাদের আউটলাইন থেকে কনফিগার থাকবে। আমরা যখন এটা স্টার্ট করব তখন হচ্ছে আমরা আউটলাইন থেকে অ্যাক্টিভ করে নিতে হবে। এখানে হচ্ছে আমরা ট্রেড প্রাইস, নোটের ভ্যালু এগুলো থাকলে আমাদের ক্যালকুলেশনগুলো ইজিলি পসিবল হবে। সাপোজ আমার 10 ইউএসডি, এটা টিপি হচ্ছে 123 টাকা, সো সে হচ্ছে ওই যে নোটের যে ভ্যালু সেটার সাথে মাল্টিপ্লাই করে আমার এখানে হচ্ছে টোটাল যে অ্যামাউন্ট সেটা দেখায়। এরপর হচ্ছে আমাদের যেই প্রোডাক্টগুলো ইনভেন্টরিতে ইন হয়েছে সেই ইনভেন্টরিতে হচ্ছে মানে এক্সচেঞ্জের যে ফিচার আছে ফিচার অনুযায়ী এখানে হচ্ছে আমার টোটাল কোয়ান্টিটি, টোটাল নোট কোয়ান্টিটি, টোটাল ইউনিট কস্ট পার নোট, এই ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি মানি এক্সচেঞ্জ মডিউল থেকে চলে আসে। সো একটা কোম্পানি যারা মানি এক্সচেঞ্জ নিয়ে কাজ করবে তারা হচ্ছে এটা দেখলে ইজিলি তাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারবে, এবং হচ্ছে তাদের যে ডলার বাই অ্যান্ড সেল এই জিনিসগুলা এই ফিচারগুলা দিয়ে খুব সহজে হ্যান্ডেল করতে পারবে। এটা হচ্ছে স্টক আউটের ফিচার, যেখানে হচ্ছে আমরা প্রোডাক্ট স্পেন্ড করি সেখানেও আমাদের নোটের ফিচার থাকবে। আর এর বাইরে হচ্ছে আমরা কিছু রিপোর্ট পেয়ে যাব মানে এক্সচেঞ্জের জন্য, যেখানে হচ্ছে আমার ডেইলি সেলস সামারি, মান্থলি সেলস সামারি, প্রোডাক্ট ওয়াইজ প্রফিট লস এগুলা সেলসের পার্ট থেকে পেয়ে যাব। দেন হচ্ছে পারচেজ থেকে পারচেজ অর্ডার লিস্ট, ডেইলি সামারি এবং পারচেজ অর্ডার, মান্থলি সামারি এগুলো দেখতে পারবো। এখান থেকে ইনভেন্টরি দেখতে পারবো, প্রোডাক্ট লেজার, লেজার সামারি, স্টক স্ট্যাটাস, ক্লোজিং স্ট্যাটাস এগুলো দেখতে পারবো। এইগুলো সবগুলাই হচ্ছে আমাদের মানি এক্সচেঞ্জ মডিউলের উপর ডিপেন্ডেন্ট। আমি এটা রিপোর্ট ওপেন করে দেখাই। এখানে হচ্ছে আমার কোন ইনভয়েসে কতগুলা নোট সেল হয়েছে, টোটাল নোটের কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট, অ্যাভারেজ রেট, এইখানে এগুলো শো করবে। দেন এইখান থেকে হচ্ছে আমি যদি পারচেজে যাই, পারচেজ অর্ডার দিয়ে আমরা হচ্ছে পারচেজের মান্থলি অর্ডার সামারিটা দেখতে পারবো, টোটাল সামারি একটা মাসের কী কী পারচেজ হয়েছে সেটা, কতগুলো নোট হয়েছে, কত কোয়ান্টিটি হয়েছে, টোটাল অ্যাভারেজ কত হয়েছে এগুলো দেখতে পারবো। ইভেন আমরা এখান থেকে সেলস এবং পারচেজের প্রফিট, প্রোডাক্ট ওয়াইজ প্রফিট লস রিপোর্ট দেখতে পারবো, যেখানে হচ্ছে আমাদের একটা মানি এক্সচেঞ্জের সব ডেইলি তার যে প্রফিট অ্যান্ড লস সেটা দেখতে পারবে। এইখানে হচ্ছে আমাদের স্টার্টিং নোট কোয়ান্টিটি, কতগুলো আমার সেল ডেলিভারি হয়েছে, কতগুলা টোটাল নোট আমার ছিল, দেন হচ্ছে আমার সেলস প্রাইস কী ছিল, টোটাল প্রাইস কী ছিল, আর আমার হচ্ছে পারচেজ প্রাইস কত ছিল এখানে সেটা দেখাচ্ছে। এখানে আমার হচ্ছে টোটাল সিওজিএস কত, আর আমার প্রফিট এবং লস হইলে সেটা কত হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। এইভাবে করে আমরা হচ্ছে মানি এক্সচেঞ্জটা খুব ইজিলি আমরা যে কোনো কোম্পানির জন্য ইউজ করতে পারবো মানি এক্সচেঞ্জ মডিউল। আর আমাদের আদার যে ফিচারগুলো আছে সেগুলো অ্যাজ ইউজুয়াল থাকবে, যেখানে হচ্ছে আমরা লেজার বুক ম্যানেজ করতে পারবো, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স দেখতে পারবো, জার্নালসগুলো দেখতে পারবো, আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যালেন্স শিট, জেনারেল লেজার এগুলো দেখতে পারবো।
আর ভাউচার থেকে আমরা রেগুলার পেমেন্ট ভাউচার, রিসিভ ভাউচার, কন্ট্রা ভাউচার, জার্নাল ভাউচার, রিসিভ ফর সেল ইনভয়েস, পেমেন্ট ফর পারচেজ ইনভয়েস, এগুলো এখান থেকে করতে পারবো। এর বাইরে আমরা পারচেজ রিটার্নের এন্ট্রি করতে পারবো, সেলস রিটার্নের এন্ট্রি করতে পারবো। প্রোডাক্টের আমরা চাইলে লেজার দেখতে পারবো, আমার কোন প্রোডাক্ট কতটুকু আছে, কবে কবে মুভমেন্ট হয়েছে, কোন ইনভেন্টরি থেকে মুভমেন্ট হচ্ছে, সেইগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা চাইলে ব্রাঞ্চ ওয়াইজ ট্রান্সফার করতে পারবো। এক ব্রাঞ্চ থেকে আমার যদি মাল্টিপল ব্রাঞ্চ থাকে একটা কোম্পানির, তাহলে আমরা একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফারগুলো করতে পারবো। আর অন্য ব্রাঞ্চ ওই দিক থেকে সে তার ট্রান্সফারগুলো রিসিভ দেখাইতে পারবে, যেটার মাধ্যমে খুব ইজিলি আমরা ইনভেন্টরি ট্রান্সফার কন্ট্রোল করতে পারবো, কোনো ধরনের ভুলগুলা এড়াইতে পারবো আর কি। দেন আমরা পার্টিজ থেকে কাস্টমার লিস্ট ম্যানেজ করতে পারবো, ভেন্ডর লিস্ট ম্যানেজ করতে পারবো, এবং এমপ্লয়িজ ম্যানেজ করতে পারবো। আমরা এখান থেকে যে জেনারেল ওয়েতে ইউজ করতে পারবো। এখানে আমাদের অ্যাকাউন্টিংয়ের রিপোর্টগুলো থাকবে, ট্রায়াল ব্যালেন্স, ডিটেল ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, চেঞ্জ ইন ইকুইটি, receive payment and chart of accounts, bank reconciliation, receivablizing, payablizing and account wise report, এগুলো এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। সো একটা মানি এক্সচেঞ্জ কোম্পানি খুব ইজিলি তাদের যেই ফিচারগুলো আছে, আমাদের এই ফিচার দিয়ে তাদের যে একটা কোম্পানির স্ট্রাকচার, সে খুব ইজিলি এটা মেনটেন করতে পারবে এবং দিন শেষে একটা ভালো রিপোর্ট জেনারেট করতে পারবে, যেখানে তার কত প্রফিট কত লস হচ্ছে সেটা সে মনিটর করতে পারবে। থ্যাংক ইউ সবাইকে। এই মডিউল সম্পর্কে যদি আপনারা আরও ডিটেইল জানতে চান, আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। আসসালামু আলাইকুম।